আমাদের দেশের প্রবলেম কিন্তু সব বেশি কিন্তু সিস্টেমিক প্রবলেম না, কিন্তু আমরা বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম ফলো করি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি প্র্যাকটিস করি, সাপোজ টু বি প্র্যাকটিসিং আর কি। কিন্তু ওই সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে অ্যাকাউন্টেবিলিটি। যদি সিস্টেম কাজ করে, সেটা যদি ইউকেতে কাজ করে বাংলাদেশে কাজ না করার কিছু কোনো কারণ তো নেই। উই আর ফলোইং ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি, এবং ওই সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে। ওখানে এই যে বলা হয়েছে একটা আলাদা স্ট্যাচুটরি বডি করে ওভারসি করে এটার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার কথা বলা হয়েছে। তো যেই সরকার অ্যাকাউন্টেবল না, যেই সরকার কমিটমেন্ট করে পূরণ করে না, সেই সরকারে এরকম আবার আরেকটা অর্গানাইজেশন করে তুমি অ্যাকাউন্টেবিলিটি আনবে, সেটা আমি বিশ্বাস করি এটা সম্ভব না। কিন্তু যেই সরকার কমিটমেন্ট করে পাস করে না, মানে কমিটমেন্ট রাখে না, আবার ওই সরকারের আন্ডারে আরেকটা বডি করে স্ট্যাচুটরি অর হোয়াট এভার ইউ কল ইট, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। আমাদের বিএনপির এই প্রোগ্রামটা আমরা রেখেছি, অ্যাপার্ট ফ্রম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, উই আর অলসো ওয়ার্কিং অন লনজিভিটি ডিভিডেন্ড। এই লোকগুলোকে আমরা কীভাবে আমার দেশের ডেভেলপমেন্টে, দেশ গঠনের মধ্যে এদের সকলে ভূমিকা রাখতে, দেয়ার অল এক্সপিরিয়েন্সড পিপল, সারা জীবন কাজ করছে। হি ইজ অনলি 59। জাস্ট ইম্যাজিন একটা লোক 59-এর বাড়িতে চলে যাচ্ছে। আমার বয়স কত? আমি তো 70 ক্রস করে আসছি। আই এম স্টিল ফাংশনিং। যে লোকটা 59, 60, 65 কাজ করছে না। সো আমাদের প্ল্যানে ওইটার সাথে যেটা প্রেজেন্টেশনটা দিয়েছে, ভেরি গুড প্রেজেন্টেশন, বাট এটা আমরা অ্যাক্রস দ্য বোর্ড, ইটস নট জাস্ট ফর এডুকেশনাল অর একাডেমিক না, সবার জন্য যার যে ক্যাপাসিটি আছে 59-এর পরে, এই লোকগুলোকে আমরা কীভাবে এমপ্লয়েবল করব। আমরা ডেটাবেসে সবাইকে আনতে হবে, এবং এখানে আমাদেরকে ক্লাসিফাই করতে হবে কারা কোন সেকশনে যাবে, কারা কোথায়। অ্যান্ড দে নিড, একটা দেশ গড়তে হলে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনি দেশের প্রতিটি নাগরিককে যদি উন্নয়নের সাথে ইনভলভ করতে না পারেন, ইট ক্যানট বি এ ডিগনিফাইড নেশন। আমি জিডিপি হিসাব করলে তো হবে না, খালি 6%, 7% ক্রস হয়ে যাচ্ছে, এগুলো বলে লাভ নাই। জিডিপির ফল তো মানুষের কাছে যেতে হবে। আমাদের বিএনপির কিন্তু অনেক ইনোভেটিভ আইডিয়াস নিয়ে আমরা আসবো। আমরা আগের মডেলের ইকোনমিকে পারফর্ম করবো না। উই আর গোয়িং ফর এ নিউ মডেল অফ ইকোনমি, যেখানে প্রত্যেকটি মানুষ বাংলাদেশের উন্নয়নের, ডেভেলপমেন্টের সুফল প্রত্যেকটি মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটি মানুষকে যেতে হবে, এবং প্রত্যেককে পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। সো এভরিবডি ক্যান পার্টিসিপেট, সবাই যাতে পার্টিসিপেট করতে পারে, এইটার জন্য আমরা ইনভেস্ট করবো। আমরা আরেকটা প্রশ্ন এসে গেছে এখানে, ওই যে আমরা বাস্তবায়ন হয় না ম্যানিফেস্টো, আমরা কিন্তু আমরা যে ম্যানিফেস্টো তৈরি করছি, যে প্রোগ্রামগুলো বাস্তবায়ন সহ করছি। কিন্তু এখানে রেহান আছে, এখানে মাহাদি আছে, ওরা আছে, আমরা কিন্তু বাস্তব একটা প্যাকেজের মধ্যে আজকে ওরা যেভাবে দিয়েছে প্যাকেজটা, একেবারে ওই মানে কস্টের সহ, আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট বিএনপি যা এখন রেডি করছি একদম বাস্তবায়ন সহ প্যাকেজ। ওই যে গ্রামে একজন কুমার আছে না, তার জন্য একটা প্রজেক্ট আছে, আমরা তাকে ঋণ ব্যবস্থা দেব, তাকে আমরা স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতা দেব, আমরা তাকে ডিজাইনিং সাপোর্ট দেব, আমরা তাকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব, আমরা তাকে অনলাইন বিক্রি করার সুযোগ দেব, অ্যামাজন, ইবে, সে যাতে সরাসরি সেল করতে পারে। দিস ইজ আওয়ার প্রোগ্রাম ফর প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশে যারা আছে প্রত্যেকটি মানুষের জন্য। তো এই আমরা কিন্তু ইনভেস্ট করবো এইসব জায়গায়, মেগা প্রজেক্টে আমরা যাবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। উই হ্যাড এনাফ অফ মেগা প্রজেক্ট। আমরা কিন্তু বিনিয়োগ করবো এই জায়গায়, এটা আমাদের প্রোগ্রাম আছে, যে আমাদের সব ইয়াং ছেলে মেয়েরা যাতে ডিজিটাল ইকোসিস্টেমে ঢুকতে পারে, এবং ডিজিটাল যে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা কল সেন্টার করব, ডেটা সেন্টার করব, এবং ডিজিটাল অনলাইন ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে থেকে যাতে ট্রেড করতে পারে, ব্যবসা করতে পারে, সার্ভিস দিতে পারে। এবং জাতীয়ভাবে যেটা আমাদের প্রোগ্রাম, সেটা হচ্ছে আমরা একটা ই গভর্নেন্সের মাধ্যমে
আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমে আনতে চাই বাংলাদেশে। যে করাপশন বড় প্রবলেম বাংলাদেশে গভর্নমেন্ট অফিসে, ফিজিক্যাল কন্ট্যাক্ট। এই জন্য আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা একেবারে বের করে দিতে চাচ্ছি, কেউ যাতে সরকারি অফিসার দৌড়াইতে না হয়। আপনি বাড়িতে বসে কাজ করেন, অনলাইন রিয়েল টাইম বেসিস, ইউর জব শুড বি ডান, আপনার করাপশন কমে যাবে, এমপ্লয়মেন্ট বাড়বে, প্রত্যন্ত অঞ্চলে আমাদের লোকজন এমপ্লয়মেন্ট বাড়বে। ছেলে মেয়েদেরকে শহরে আসতে হবে না, ও গ্রামে বসে ওর প্রোডাক্টটা তৈরি করে ইবে, অ্যামাজনে যাতে বিক্রি করতে পারে। সো উই আর হ্যাভিং এ হোলিস্টিক program for the whole issue. So this is something I thought I'll share with you young people. This is my opportunity. I'm glad that you have invited me and I could talk to you guys. I feel much younger at heart today. I used to come more and more to this younger crowds programs. Thank you very much. Thank you.